এখন যে ধরেন মাদ্রাসায় পড়ালেখা করে মৌলানা সাহেব হয়ে বের হচ্ছে, কি মাদ্রাসায় পড়াশোনা করেছেন, বড় বড় ডিগ্রি অর্জন করেছেন, কি বহু ডিগ্রি আছে তার, এজাজত তো তার নাই, কি মেজবাতও নাই, এজাজতও নাই। উনি তো বয়াত পড়াতে পারবেন না মানুষকে। এখন তৈলে উপায় কি, নিজেকে তো উপরে থাকতে হবে। এখন উপরে থাকতে গেলে উপায় হলো একটা, আরে কিসের বয়াত, এগুলো ফালতু কথাবার্তা, এগুলো ফালতু কথাবার্তা। যা কোরআনে আছে, যা হাদিসে আছে, যা নবীর সুন্নতের মধ্যে আছে, যা পরম্পরায় চলে আসছে, আপনি মুখের কথায় বলে দিলেন এগুলো ফালতু কথা। আর বাস্তবিক কথা হচ্ছে, কেন এই বয়াতের বিরোধিতা করে মানুষ জানেন? কারণ এই বায়াত সবাই দিতে পারে না, এই বায়াত সবাই পড়াতে পারে না। কেন পারে না জানেন? কেন পারবে না? আল্লাহর নবীর কাছ থেকে যার কাছ পর্যন্ত এজাজত নাই, সে মানুষকে বয়াত পড়াতে পারবে না। কি আমি যে বয়াত পড়াবো আপনাদেরকে, প্রশ্ন হচ্ছে, কোশ্চেন হলো, আমার এজাজত আছে কিনা বয়াত পড়ানোর? কি আমি যদি মনের ইচ্ছা মতো বয়াত পড়াই হবে? আমার তো এজাজত থাকতে হবে। এজাজত কিভাবে থাকবে? পরম্পরায় এজাজত থাকবে, যেই এজাজত এসেছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। হ্যাঁ, আল্লাহর নবীর এজাজত ছাড়া এই বায়াত কেউ দিতে পারবে না। এখন যে ধরেন মাদ্রাসায় পড়ালেখা করে মৌলানা সাহেব হয়ে বের হচ্ছে, কি মাদ্রাসায় পড়াশোনা করেছেন, বড় বড় ডিগ্রি অর্জন করেছেন, কি বহু ডিগ্রি আছে তার, এজাজত তো তার নাই, কি মেজবাতও নাই, এজাজতও নাই। উনি তো বয়াত পড়াতে পারবেন না মানুষকে। এখন তৈলে উপায় কি, নিজেকে তো উপরে থাকতে হবে। এখন উপরে থাকতে গেলে উপায় হলো একটা, আরে কিসের বয়াত, এগুলো ফালতু কথাবার্তা, এগুলো ফালতু কথাবার্তা। যা কোরআনে আছে, যা হাদিসে আছে, যা নবীর সুন্নতের মধ্যে আছে, যা পরম্পরায় চলে আসছে, আপনি মুখের কথায় বলে দিলেন এগুলো ফালতু কথা। আল্লাহ আমাদেরকে মাফ করুন। সহি মত, সহি পথে যদি আপনাকে চলতে হয়, আপনাকে অবশ্যই বায়াতের উপর প্রতিষ্ঠিত হতে হবে। যারা বায়াত গ্রহণ করলেন, বায়াতের উপরে প্রতিষ্ঠিত থেকে ইন্তেকাল করতে পারলেন, তারা সৌভাগ্যবান।